আপনার একটু দেখাতে বলবো যে মহিষাসুরটা কত বড়। মহিষাসুরটা দেখুন কত বড়। তাহলে আপনারা ভেবে দেখুন যে মহিষাসুরের আঙ্গুল আর মহিষাসুর যদি এত বড় হয় তাহলে মা দুর্গা কত বড় হবে। তো চলুন আপনাদের এবারে ঘুরে দেখাবো মা দুর্গা এবং অন্যান্য প্রতিমাগুলো মূর্তি। এই যে বড় যে তো 50 জনা কারিগর কাজ করছে। শান্তদা মনিকে বলা এখানে অপরূপ আছে হবে না মাটিতে হয়ে গেলে এটা ফাইবারের কাঁচাই ফাইবার কাস্টিং। আর সামনে যে মাঠ ঘাটটা দেখছেন 30-40 বিঘা জায়গা, এটা গ্রামবাসী দিয়ে রেখেছে কারণ পূজাটা হোক। বন্ধুরা আমরা এখন চলে এসেছি কামারপুর সব থেকে বড় দুর্গা উৎসব। এটা বাঙালির সব থেকে বড় একটা উৎসব। এই উৎসবটাকেই বন্ধ রাখা হয়েছে। বন্ধুরা আমরা এখন যাব আজকে পৃথিবীর সব থেকে বড় দুর্গা উৎসব, যেখানে পৃথিবীর সব থেকে বড় দুর্গা হয়েছে। চলুন আজকে আমরা যাবো পৃথিবীর সব থেকে বড় দুর্গা উৎসবে, যেটা রানাঘাট আছে। আপনারা দমদম থেকে রানাঘাট এবং শান্তিপুর এবং গেদে লোকাল ধরে আপনারা যেতে পারেন। গাড়ির সংখ্যা 3-1-6-2-1 শিয়ালদা রানাঘাট লোকাল 1 নম্বর প্ল্যাটফর্মে আসছে। তো চলুন দেখা হচ্ছে রানাঘাট নেমে। বন্ধুরা আমরা এখন রানাঘাটে নেমেছি। আমরা এখান থেকে রেল লাইন টপকে ডান দিকে যাব, ওখান থেকে ম্যাজিক গাড়ি বা টোটো ধরে যাব কামালপুর দুর্গা মণ্ডপে। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা তোমরা এখান থেকে এই রেল লাইন পার করবা। বন্ধুরা তোমরা এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রেল লাইন পার করে ডান দিকে যাবে, ওখান থেকে কামালপুরের টোটো বা ম্যাজিক গাড়ি পেয়ে যাবে। এই ডান দিকে যে লোকজন আসছে, এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম দেখতে হচ্ছে, 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে এখান থেকে সোজা রেল লাইন টপকে ডান দিকে, এই যে এখান থেকে আমরা রেল লাইন পার করব। এই যে সামনেই আসলে গেট, একটা কালো রঙের গেট দেখতে পাবে। এখান থেকে ডান দিকে ঘুরে যাবে, এই যে এখান থেকেই ম্যাজিক গাড়ি বা টোটো পেয়ে যাবে তোমরা। এখান থেকে এই যে অটো স্ট্যান্ড আছে, এখান থেকেই তোমরা কামালপুরের অটো বা টোটো পেয়ে যাবে। তো চলুন দেখা হচ্ছে কামালপুর দুর্গা মণ্ডপের সামনে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় লাইটিং এর কাজ শুরু হয়ে গেছে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি কামারপুর সব থেকে বড় দুর্গা মণ্ডপের সামনে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি কামারপুর সব থেকে বড় দুর্গা মণ্ডপের সামনে। তো চলুন আপনাদের পুরো জায়গাটাই ঘুরিয়ে দেখাবো। এবং আমাদের একজন শিল্পী, দাদা আপনার নামটা একটু বলুন। আমার নাম অপূর্ব রায়। তো বন্ধ রাখা হয়েছে, এটা কেন? অ্যাকচুয়ালি আমাদের যা টার্গেট ছিল যে মহালয়ার দিন সাধারণ দর্শকদের এই পুজোটা দেখার সুযোগ করে দেওয়ার একটা পরিকল্পনা ছিল, সেই হিসাবে কাজ এগোচ্ছিল দুরন্ত গতিতে। যেদিনও বন্ধ হয়েছে সেদিনও 40 থেকে 45 জন শিল্পী কাজ করছিল। তা গত 17 তারিখ 10:30 নাগাদ পুলিশ প্রশাসন এসে কাজ বন্ধ করেছে। এই যে তখন এই মহিষাসুরের মোল্ডিংটা চলছিল, ফাইবার মোল্ডিং, আর ওদিকে গণেশের কাজ চলছিল। তা আমরা কারণ জানতে চাইলে ওরা নির্দিষ্ট কোনো আইনি কোনো নোটিশ কোনো কিছু দেখাতে পারিনি। কেন বা কি জন্য বলছে যে উপরের চাপ আছে। আচ্ছা, সে উপরের চাপ, সে উপরে কে বা কারা বসে আছে সে খবর আমাদের কাছে নেই, বা ওরা আমাদের কিছু বলেনি। এইভাবে চলছে। তাই 17 তারিখ থেকে আজকে তো 24 তারিখ না 23 তারিখ আজ কাজ বন্ধ। এখন কর্তৃপক্ষ তো আগেই কোর্টে গিয়েছিল আর কি, কাল কোর্টে শুনানি। এখন কোর্ট যদি সদিচ্ছা প্রকাশ করে যে পুজো হবে তাহলে পুজো হবে, নালে যদি অনুমতি না দেয় তাহলে পুজো পর্যন্তই। আইনের ঊর্ধ্বে তো আমরা অনুমতি দেওয়া হয় তাহলে আপনারা কি এই যে দিন কটা, এই যে দিনগুলো বাকি আছে, এখনো আমরা কাল যদি আমরা অনুমতি পেয়ে যাই, এখনো সম্ভব যে হয়তো আগে যেটা বলা হয়েছিল যে মহালয়ার দিন তুলে দেওয়া হবে, সাধারণ দর্শকদের দেখার সুযোগ করে দেওয়া হবে, কিন্তু সেই মহালয়ার দিন হয়তো সম্ভব হবে না, হয়তো ষষ্ঠী কিংবা
সপ্তমী লেগে যেতে পারে। আচ্ছা, তবুও ঠিক আছে? তবু মানে সেটা- আপ্রাণ চেষ্টা করব যে যদি অনুমতি পায়, আপ্রাণ চেষ্টা করব যে সাধারণ দর্শকদের বা জনগণের মনের চাহিদা মেটানোর জন্য প্রাণপণ চেষ্টা করব। যদি আমরা মাকে দাঁড় করাতে পারি, আপনারা সুশৃঙ্খলভাবে আসুন এবং প্রমাণ করে দিন যে এখানে পদপৃষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই বা কোনো ভয় নেই। ধন্যবাদ সবাইকে, অগ্রিম শুভেচ্ছা পূজার। একদম বলছিলাম যে আপনাদের যেটা এটা অনেকে যেটা আশঙ্কা করছে, যেটা এই যে এত বড় দুর্গা যে এটা দাঁড় করানো হবে, এটা দর্শকদের কোনো রকম কোনো ক্ষতি বা না কিছু না, হতে পারে দেখুন এই যে দুর্গার হাইটটা 125 ফিট বলা হচ্ছে, 130 ফিটের মধ্যে কেউ কাউকে ঢুকতে দেওয়া হবে না। বাইরে মানে 130 ফিটের বাইরে একটা বাউন্ডারি দেওয়া হবে, ওর মধ্যে কেউ ঢুকতে পারবে না। যদিও কোনো দুর্ঘটনা ঘটে সেটা খোলা জায়গায় মানে সেই বাউন্ডারির মধ্যেই পড়বে, সেখানে লোকজন ঢোকার কোনো অধিকার থাকবে না। তাহলে এখানে কিসের অসুবিধা, তো আমি কোনো বুঝে উঠতে পারছি না। এটা আমাদের ভারতের জন্য খুবই একটা মূল্যবান একটা মুহূর্ত হতে চলেছে। এই মুহূর্তটা যাতে বন্ধ না হয়ে যায় এবং এদের কাজের জন্য অনুমতি দেওয়া হয়, এটাই আমরা অনুরোধ করব। এটা স্বীকৃতি পাক এবং সাফল্য হোক। তো আপনাদেরও শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। আপনাদেরও অনেক শুভেচ্ছা, আপনার চ্যানেলকে অনেক শুভেচ্ছা, আপনাদের চ্যানেলের উন্নতি হোক এটাও কামনা করি। অনেক অনেক ধন্যবাদ দাদা। হ্যাঁ। বন্ধুরা এটা দেখুন মহিষাসুর, এটা মহিষাসুর হাতের আঙ্গুলগুলো দেখুন কত বড়। এই আঙ্গুলগুলো দেখেই আপনারা বুঝতে পারবেন যে মহিষাসুর যদি এত বড় হয় তাহলে মা দুর্গার যে প্রতিমা, সেই প্রতিমাটা যে কত বড় হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন যে একটা আঙ্গুল প্রায় আমার সমান, একটা আঙ্গুল দেখুন প্রায় আমার সমান। এখানে মহিষাসুরের একটা আঙ্গুলই আমার সমান, তাহলে মহিষাসুরটা কত বড় এবং ঠাকুরটাই বা কত বড়। এবং মহিষাসুরটা আপনার একটু দেখাতে বলবো যে মহিষাসুরটা কত বড়। মহিষাসুরটা দেখুন কত বড়, তাহলে আপনারা ভেবে দেখুন যে মহিষাসুরের আঙ্গুল আর মহিষাসুর যদি এত বড় হয় তাহলে মা দুর্গা কত বড় হবে। তো চলুন আপনাদের এবারে ঘুরে দেখাবো মা দুর্গা এবং অন্যান্য প্রতিমাগুলো। তো চলুন দেখা যাক। এখান থেকে মাটি নিয়ে মা দুর্গা, অসুর এবং লক্ষ্মী নারায়ণ, গণেশের মূর্তিতে ব্যবহার করা হয়। এটা বাঙালির সব থেকে বড় দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবটাকেই বন্ধ রাখা হয়েছে এবং আগামীকাল কোর্টের রায়। তো আমরা সবাই চাইবো যে এই কোর্টের রায়টা যেন এদের পক্ষে হয় এবং এনারা যেন পুরো কাজটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারে। এবং যদি এই কোর্টের রায়টা যদি এদের পক্ষে না আসে, এখানে সামনে ছোট করে একটা মূর্তি করা হয়েছে, সেই মূর্তির পুজো করা হবে। বন্ধুরা আমরা আপনাদের এই কামারপুরের সব থেকে বড় দুর্গা উৎসবের ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম এবং এখানকার যে সমস্ত দুর্গা মণ্ডপের যে এখানকার যে কাজগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এবং এখানকার যে পুজোটা, যদি এখানকার পুজো শুরু হলে এখানকার কিরকম কি পরিস্থিতি বা কেমন হচ্ছে পুজো, আমরা এই ভিডিওটাও আপনাদের সামনে তুলে ধরবো এবং অন্যান্য জায়গায় যত বড় পুজো, যত বড় মণ্ডপ, প্রত্যেকটাই আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবো। তো আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ও আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।